হাই, চলে এসেছি আবারও একটা বাংলা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ডিসেম্বরের এই কনকনে শীতের মধ্যে আমি চলে গিয়েছিলাম নন্দনকানন। আমরা যেই স্পটে থাকি সেখান থেকে নন্দনকানন জু হচ্ছে অনেকটাই দূরে, তাই সকাল সকাল একেবারে বেরিয়ে গিয়েছিলাম। উড়িষ্যাতে তো প্রচণ্ড ঠান্ডা চলছে, তোমরা বলো কে কোথা থেকে দেখছো এবং সেখানে কেমন ঠান্ডা পড়েছে। চলে এসেছি আমরা নন্দনকানন জু। ফাইনালি আমরা চলে এসেছি নন্দনকানন জু। জু মানে আমরা যেটুকু বুঝি যে পশু পাখি খাঁচার মধ্যে রয়েছে, কিন্তু ব্যাপারটা একদমই না। এখানে অবশ্যই খাঁচার মধ্যে রাখা আছে, নেই তা একদমই বলবো না, কিন্তু সাফারির ব্যবস্থাও অবশ্যই আছে বন্ধুরা। গত বছরে একবার যখন আমি এসেছিলাম তখন সাফারিতে যাওয়ার আমার সুযোগ হয়েছিল, কিন্তু এবারে আমি যাইনি। এন্ট্রি বিভিন্ন দিকে আছে, আশা করি তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো আগে। তো আমরা প্রথমে পাখির দিকে এসেছিলাম। তো স্টার্টিংয়েই ময়ূর রয়েছে খুব সুন্দর, কালো হাঁস এবং বাকি যা বিভিন্ন পাখি হয় একটা একটা করে দেখতে হবে। যেমন হচ্ছেন এই মহাশয়, যিনি একেবারে অ্যাটেনশন দিচ্ছিলেন না। বলছি একটুখানি দেখান দাদা, তবুও কোনো রকম অ্যাটেনশন দিচ্ছিলেন না। এসে আমরা ঠিক করছিলাম ঠিক কোন ডিরেকশনে যাব, মানে কোন দিকটায় যাব। এই যে এই দুই মহাশয়কে দেখছেন, এরা একেবারে ল্যাদখোর বাঙালির মতন। ঘুমাবে তো ঘুমাবেই, যতই ডাকুক। তাদের আবার আলাদা আলাদা নাম আছে, সেই সাফারির লোকজন ডাকলেও তারা পাত্তা দিচ্ছে না। অনেকটা পিড়াপিড়ির কারণে একটু উঠে অ্যাটেনশন দিয়ে আবার শুয়ে পড়েছে। এই দিকটায় শুধু কুমির আছে আর বাকি সাপ এইসবগুলো রয়েছে আর কি। আমি মনে করি নাগিন সিরিয়ালগুলোকে ওই মানুষে না সেজে বা আর্টিফিশিয়ালি কিছু না নিয়ে এদেরকে নিয়ে যাওয়া। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে ঠিক বোটের দিকটা, যেটা একেবারেই বন্ধ ছিল কিছু কাজের কারণে। কি করা যাবে, ইচ্ছা থাকলেও তো আর উপায় নেই। নন্দনকাননে চড়ার মতো কিছু ফ্যাসিলিটিস আছে, যেগুলো হচ্ছে তোমার টয় ট্রেন আছে, রোপওয়ে আর হচ্ছে বোটিং। যেটা রোপওয়েটা চালু ছিল, কিন্তু বোটিং আর টয় ট্রেনটা বন্ধ ছিল কিছু কারণে। আমাকে যদি জিজ্ঞেস করো যে আমি রোপওয়েতে উঠেছি কিনা, একদমই না বন্ধুরা। আমি নিচে তাকালে একেবারে শেষ, আমি উঁচুতে উঠতেও পারি না আর দেখতেও পারি। সেই জন্য আমি আমার জীবনের সঙ্গে কোনো রকম রিস্ক নিইনি। তোমরা যদি কখনো নন্দনকাননে ঘুরতে আসো তাহলে অবশ্যই রোপওয়ে চড়তে পারো, বেশি টিকিটের দামও না, কিন্তু দেখার বিশেষ কিছু ছিল না। তারপরে আমরা দুপুরবেলায় একটু চাউমিন খেয়ে নিয়েছে, বাড়ি থেকে চাউমিন করে নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়া সেরে ভালো করে তারপরে বেরিয়েছিলাম এই যে দেখতে, যেটা একদম মানে নন্দনকাননের যেটা শান, সেটা হচ্ছে সাদা বাঘ। ফোনের ক্যামেরাটার কারণে হয়তো পরিষ্কার আসছে না, কিন্তু আমি যখন সামনে থেকে দেখছিলাম বাঘগুলোকে এতটাই সুন্দর দেখতে ছিল যে বলে বোঝানোর মতন না। আর ওরা না ঠিক সকালবেলায় ঘুমায়, আর মেনলি হচ্ছে দুপুরবেলার থেকে বিকেলবেলা পর্যন্ত ওরা খুব দুষ্টুমি করে, খেলাধুলা করে। আর এই যে কাপল দুটোকে দেখছো, এদের ঘটনা হচ্ছে ঘর জ্বালানি পর ভুলানি। इतना चुभने लगा हूं सबको, छुरा तो नहीं हूं, जानी तुम जितना बताते हो मेरे बारे में इतना बुरा तो नहीं हूं। গত বছরে যখন এসেছিলাম তখন একটু বাঘের গর্জন শুনেছিলাম, তবে এবারে আমি বাঘের গর্জন একেবারেই শুনতে পাইনি। জানি না কেন, এনাদের কি প্রবলেম হয়েছিল। কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। এদের সংসারের ঝামেলা দেখতে দেখতে আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলাম। তখন দেখা হলো এই এনার সাথে। কেউ পাত্তা না দিলেও ইনি কিন্তু সবাইকে পাত্তা দিচ্ছিলেন। ঠিক দেখো ক্যামেরার দিকে কেমন করে তাকালো, ঠিক ওই যে সেলিব্রিটিটা যেভাবে ক্যামেরাম্যানদের দিকে তাকায় না, ওই নিউজ রিপোর্টারদের দিকে, ঠিক সেরকমভাবেই ও তাকিয়েছিল। জিরাফের দিকটা অনেকটা দূরেও ছিল, আর হচ্ছে সন্ধ্যাও প্রায় হয়ে আসছিল, যার জন্য খুব ভালো ক্যাপচার করতে পারিনি। ওই যেটুকু হয়েছে আশা করি একটু একটু বোঝা যাচ্ছে। আর এই যে নন্দনকাননে দেখা আমার সবচেয়ে সুন্দর দৃশ্য, সামনে হরিণ, একেবারে কিছুটা হাতে নাগালেই ওরা ছিল, আর এত সুন্দর কিউট লাগছিল যে বলে বোঝাতে পারবো না। সেই সময় খাবার দিচ্ছিল, যার জন্য সামনে চলে এসেছিল। আর শিংগুলো কি বড় বড়, আর যারা ছোট তাদের শিংগুলো একদম তুলতুলে নরমের মতো।
ভিডিওটা করার পরেও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদেরকে। যাই হোক, সব শেষে এটাই বলবো যে ঘোরাটা খুবই ভালো হয়েছে। সাফারিতে অবশ্যই যাইনি, কিন্তু বাকি ঘোরাটুকু যেটুকু হয়েছে খুব আনন্দ করেছি। আজকে তবে আসি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা।